খুবই হেলথ কেয়ার শর্ট টার্ম কোর্সের জন্য যারা অনলাইনে আবেদন করেছিলেন, তো তাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং কাউন্সেলিং শুরু হয়েছে। তো যে সমস্ত স্টুডেন্ট ডাব্লিউবি হেলথ কেয়ার শর্ট টার্ম কোর্সের জন্য আবেদন করেছিলেন, অনেকেরই মেল আসা শুরু হয়ে গিয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ইমেল আপনাদের আসবে এবং এই ইমেল আসার পর আপনাদের কাউন্সেলিং করতে হবে এবং সম্পূর্ণ অনলাইনে কাউন্সেলিংটা করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে কাউন্সেলিং করবেন। সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এখন অন স্ক্রিনে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে 27/11/2024 তারিখে স্টার্ট চয়েস ফিলিং, অর্থাৎ আপনারা ইনস্টিটিউশন চুজ করতে পারবেন। সেটা 1/12/2024 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাকে সেটা ফিল করে দিতে হবে। এবং 2/12/2024 আপনাদের অ্যালটমেন্ট রেজাল্ট ফার্স্ট রাউন্ডের ডিক্লেয়ার করা হবে এবং 3/12/2024 স্টার্ট অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশন স্টার্ট করা হবে ফার্স্ট রাউন্ড এবং 5/12/2024 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে। 7/12/2024 তারিখে দ্বিতীয় রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হবে এবং 8/12 থেকে 10/12 পর্যন্ত অ্যাডমিশন চলবে। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। এবং 12/12/2024 তারিখে স্পট কাউন্সিলিং শুরু হয় এবং 16 তারিখ পর্যন্ত সেটা চলবে। তো যেহেতু 27 থেকে 1 তারিখের মধ্যে আপনাদের ইনস্টিটিউশনটা চুজ করে নিতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে করতে হবে। সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো এবং পরবর্তী যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পরবর্তী সময় টাইম বাই টাইম ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আপনাদেরকে sctvesd.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পেজটা এসে যাবে। এখানে স্টুডেন্ট লগ ইন অপশান আছে, এই স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে লগ ইন পেজটা এসে যাবে। লগ ইন পেজ এসে যাওয়ার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ডের ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। এটা আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনার দেখুন হেলথ কেয়ার স্টুডেন্টসের ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা এখানে এসে যাবে। এসে যাওয়ার পর এখানে দেখুন একটা নিচে অপশান আছে কাউন্সিলিং অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টুডেন্ট কাউন্সিলিং অপশানে ক্লিক করবেন। এরপরে এই নোটিফিকেশানটা আসবে, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলসে আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, স্টুডেন্ট নাম, গার্জেন নেম, মোবাইল নাম্বার, মেল আইডি এবং অ্যাড্রেস এবং কোয়ালিফিকেশনটা শো করে যাচ্ছে। পাশে দেখুন র্যাঙ্কটা এখানে শো করে যাবে। আপনি কত র্যাঙ্ক পেয়েছেন সেই র্যাঙ্কটা এখানে আপনার এসে যাবে। এসে যাওয়ার পর নিচে দেখুন অপশান আছে কাউন্সিলিং স্ট্যাটাস। এখানে দেখুন যে ক্লিক হেয়ার টু ফিল চুজ, অর্থাৎ এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তো সেই জন্য সর্বপ্রথম আপনাকে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনার স্ট্যাটাস এখন আনলক করা আছে, তো এটা আপনার ফিল করে সেই স্ট্যাটাসটা আপনাকে লক করতে হবে। সেই জন্য এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার সমস্ত ইনস্টিটিউটের নাম এখানে এসে যাচ্ছে। এসে যাওয়ার পর এখানে দেখুন টাইপ প্রাইভেট এবং গভর্নমেন্ট সবই থাকবে। এখানে আপনি জিওভিটি থাকলে সেটা গভর্নমেন্ট এবং পিভিটি হলে প্রাইভেট। আপনি এখানে সার্চ অপশানে সার্চ করতে পারেন। আপনি যদি প্রাইভেট চয়েস করতে চান সেই জন্য পিভিটি লিখবেন। পিভিটি লেখার পর দেখুন প্রাইভেট যতগুলো আছে সব এগুলো আপনার এখানে এসে যাবে। এসে যাওয়ার পরে কোর্স ফি এবং দেওয়া থাকবে, যেটা কোর্স ফি নেই সেটা 0 থাকবে এবং কোর্স ফি যেটা থাকবে সেটা অ্যামাউন্টটা লেখা থাকবে। এবং এখানে দেখুন আপনার ইনস্টিটিউট নেমের জায়গায় ক্লিক করার পরই আপনার এখানে দেখুন ডিস্ট্রিক্টটা শো করবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এই ইনস্টিটিউটে, সেটা আপনারা এখানে টাচ করে দেখে নেবেন। এবং কোর্সের ডিটেলসটা কোর্সটা এখানে শো করবে কোন কোর্সের জন্য অ্যাভেলেবেল আছে। তো এইভাবে আপনি যদি গভর্নমেন্ট বা সরকারি নিতে যান সেখানে জিওভিটি লিখে সার্চ করবেন। জিওভিটি লিখে সার্চ করলে গভর্নমেন্টের সমস্ত ইনস্টিটিউটগুলো শো করে যাবে। এখান থেকে আপনি টাচ করলে কোন ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও যদি আপনি জানতে চান সেই জন্য এখানে ক্লিক হেয়ার টু নো ইয়োর ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন। আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ইনস্টিটিউট নেম এবং ডিস্ট্রিক্ট অ্যাড্রেস এবং এটা কোর্স ফি এখানে শো করে যাবে। এভাবে আপনি দেখে নিতে পারবেন। তো এরপরে আপনি যে ইনস্টিটিউট সিলেক্ট করতে চাইছেন সেটা এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন।
দেখুন অ্যাড অপশানে ক্লিক করার পর ডান দিকে আপনার এখানে প্রায়োরিটিতে এসে যাচ্ছে। এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি যতগুলো ইচ্ছা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এইভাবে আপনি অ্যাড করে নেবেন। দেখুন আপনার এখানে ডান দিকে প্রায়োরিটি হিসেবে এসে যাচ্ছে 1 2 3 4 এইভাবে প্রায়োরিটি হিসেবে এসে যাবে। তো আপনার যদি মনে হয় যে 2 নম্বরটা আমি 1 নম্বর প্রায়োরিটি রাখতে চাই, সেই জন্য এখানে দেখুন আপ অ্যান্ড ডাউন এরো আছে। আপ অ্যান্ড ডাউন এরোর মাধ্যমে আপনারা সেটা সেট করে নিতে পারবেন, 1 2 করে নিতে পারবেন। করে নেওয়ার পর দেখুন আবার আপনার যদি মনে হয় যে এখানে কোনো একটা ইনস্টিটিউটের ডিটেলস আপনি রিমুভ করতে চাইছেন, সেই জন্য এখানে রিমুভ অপশানে ক্লিক করবেন। রিমুভ ক্লিক করলে আপনার অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন প্রায়োরিটিতে এখানে এসে যাবে। প্রায়োরিটিতে এসে যাওয়ার পর আপনাকে মনে রাখতে হবে এখানে সেভ সিলেক্টেড চয়েস। আপনি যে প্রায়োরিটিটা সিলেক্ট করলেন সেই প্রায়োরিটিগুলো সেভ করতে হবে। সেভ না করলে এটা আপনার সিলেক্ট হবে না। সেই জন্য এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনি 1 2 3 4 এভাবে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। তো এখন দেখুন আপনার টোটাল সেভ 0 আছে। যখনই আপনি সেভ করবেন তখন আপনার এখানে সংখ্যাটা এসে যাবে। তো এভাবে আপনি সেভ করে নেবেন। তো দেখুন আমি এখানে সেভ করার পর এখানে দেখুন সেভ 3 এসে গেছে, অর্থাৎ আমি 3টে সিলেক্ট যেহেতু করেছি সেই জন্য 3 এখানে এসে যাচ্ছে। তো এবারে সেভ করে নেওয়ার পর এখানে দেখুন পাশে আছে লক, এই লক অপশানে ক্লিক করবেন। তো লক অপশানে ক্লিক করার পর একটা ওয়ার্নিং দিবে, এরপরে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে আবার একটা ওয়ার্নিং দিবে, এরপরে আপনি এটা ইয়েস সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার এখানে যে স্ট্যাটাসটা আনলক ছিল সেটা এখানে লক এসে যাচ্ছে এবং এটা গ্রিন হয়ে যাচ্ছে। এরপরে আপনি এখানে চাইলে প্রিন্ট নিয়ে নিতে পারবেন। এরপর আপনার এখানে প্রিন্ট চয়েসেস অপশানে ক্লিক করবেন। প্রিন্ট চয়েসেস অপশানে ক্লিক করার পর দেখুন এখানে লিস্টটা আপনার শো করে যাবে। আপনি যা যা চয়েস করেছেন সেটা এখানে শো করবে। এরপর এখানে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, এটা পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন। তো এভাবে আপনারা আপনাদের ইনস্টিটিউটটা চয়েস করে নিতে পারবেন। তো আপনাদের 27 তারিখ থেকে অনলাইনে চয়েসের প্রসেস শুরু হয়েছে, সেটা আপনারা করে নিতে পারবেন এবং পরবর্তী সময় যেসব প্রসেস আছে সেটা আমি পরবর্তী সময় আপডেট দিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রসেসটা জানতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।